এখন যারা যারা জান্নাতে যাবেন এরকম কোনো সম্ভাবনা তো আমরা ভাবতে পারি না, বলো ঋতু, অনেস্টলি বলো। এই মহিলাদেরকে নিয়ে মহা সমস্যা, এদেরকে ঠেলেও জাহান্নামে ঢোকানো যায় না, বলো। রাসূল তো মিরাজে যায় সবচেয়ে বেশি নারীদেরকে যায়। এখন আমি আমার দোষ নাই, দেখো রাসূল বলেছেন না, নাই কথা নাই। ইনশা হুজুরা বলে। আচ্ছা চলো, এখন যারা জান্নাতে যাবেন তারা একে অপরকে আলাপ আলোচনা করবেন, জিজ্ঞেস করবেন অপরাধীদের সম্পর্কে, যারা ছাড়িয়ে নিয়েছেন নিজেদেরকে। কথা বুঝছো? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনুন, তাই না? তার অর্জন দিয়ে সে তার নিজেকে ছাড়িয়ে নিয়ে জান্নাতে গেছে। এখন সেখানে বসে আলাপ করছে অপরাধীদের সম্পর্কে। প্রেক্ষিতটা একটু খেয়াল করো। এখন জিজ্ঞেস করছে মা সালাকাকুম ফি সাকার, কিসে নিয়ে এলো তোমাকে এই জ্বলন্ত আগুনের মধ্যে? কালু, বলবে তারা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়া লোকদের মধ্যে শামিল ছিলাম। এখানে নামাজ পড়াই আছে 8-10টা আয়াত 22 থেকে 35। বলো, এত তুমি জানলে, কোটি কোটি মানুষ কি জানে? কথা বোঝো। এখন যখন সালাতের প্রসঙ্গ এসেই গেছে, এখন এখানে তোমার দেখো যে সূরা নিসার 42 দেখো, হ্যাঁ 4-42। আর যাই হোক 42 পর্যন্ত বলতে পারছি, তোমরা এর মধ্যে একটা তালি দেবা না? একদম চুপ, সাইলেন্ট, এবং কান একেবারে খরগোশের মতো খাড়া করবা। সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মাইন্ডেড। কথা বলা হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে যারা বিশ্বাস এনেছো। লা তাকরাবু আস-সালাত, ইয়া আইয়ুহান নাস না, ইয়া আইয়ুহাল কাফিরুন না, ইয়া আইয়ুহাল মুনাফিকুন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বোঝো, এখানে আমি ওই যে বললাম, যেহেতু এটা এখন ভরপুর হয়ে আসছে ব্যাপারটা, তো এখানে তোমরা দেখো তোমার প্রথম প্রস্তুতি কি দাঁড়ালো, যেখানে মায়েদায় তোমার 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাত, যাও। 5-6 হাত চলে না কেন? ইলা সলাত। প্রস্তুতি কি ছিল? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ধুয়ে নেবে মুখমণ্ডল এবং তোমাদের হাত দুটো কনুই পর্যন্ত। ওয়ামসাহু, মুছে নেবে বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং মুছে নেবে তোমাদের মাথা এবং পা দুটোকে টাকনু পর্যন্ত, গিরা পর্যন্ত। কথা বোঝো? যেমন এই যে কাদা, আমরা ক্যাতকেতে কাদা, ময়লা, এই কোনো ধারণা আরব দেশে করা যায় না, কারণ ওখানে বালুর মধ্যে সারাদিন গড়াগড়ি খেলেও উঠে একটা ঝাড়া দিলে ময়লা বলে কিছু নাই। তাহলে এখন কথাটা এর ছিল প্রস্তুতি। আমি এই আয়াতে যাচ্ছি না। আর এখানে তোমরা কাছেও এসো না। লা তাকরাবু আস-সালাত, এই তাকরাবু আমরা কোথায় বলা? তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তাহলে এখানে আমরা যদি নামাজের কাছেও এসো না, এখানে মেজর কি করা হয়েছে? আমাদের ট্রেডিশন, হে ইমানদারগণ, তোমরা যখন নেশায় মাতাল অবস্থায় থাকো তখন নামাজের কাছেও যাইও না। খেয়াল করবা,
এটা বাড়তি লাগানো হয়েছে, নামাজ তখন পড়িবে যখন তোমরা কি বলিতেছ তাহা সঠিক রূপে জানিতে পারিবে। 1 মিনিট বলছি না, একেবারে সাইলেন্ট। তাহলে নামাজ এমন একটা অনুষ্ঠান যেটা নেশা অবস্থায় যাওয়া যায় না, ধরে নিলাম। নামাজ এমনই একখানি অনুষ্ঠান যে নেশা অবস্থায়, মাতাল অবস্থায় সেখানে যাওয়া যায় না। আবার সেখানে গেলে এই কোয়ালিটি থাকতে হয়, যা আমি বলছি তা আমি বুঝতে পারছি। আমি তোমার কোরআনের সালাতকে তোমার নামাজই ধরে নিলাম, যদিও নয়, এটাও আমাকে বলতে হবে, কারণ আমরা স্বীকার করি না। আমাদের জায়গাটাও পরিষ্কার হতে হবে। আমরা কোরআনের সালাতকে তোমাদের নামাজ আমরা মনেই করি না, কিন্তু যদি আপেক্ষিকতার খাতিরেও যদি বলি যে আচ্ছা ধরে নিলাম যে তোমরা যে তর্জমা করেছো নামাজ সেটা নামাজ, তাহলে এখানে একটা হলো মাতাল অবস্থায় কাছে আসবে না, স্যালিউট, হ্যাটস অফ টু ইউ। যদিও এটা নয়, কারণ এই কোরআন থেকে প্রমাণ করে দেব, যখন তুমি মেন্টালি ডিস্টার্ব থাকো, এটা তোমার ইসের কারণে হোক বা বউয়ের সাথে ঝগড়ার কারণে হোক, এরা যারা আছে তারা রোজ ঝগড়া করে, তারা বুঝতে পারবে। হুমায়ুনও কিছুটা কিছুটা বুঝতে পারবে, আজাদও বুঝতে পারবে। হ্যাঁ, ও বিবাহিত, দেখো কত অভিজ্ঞ এখন, খেয়াল করো আল্লামা। আমি নিরীহ কিছুজন মানুষের, দেখো এখানে কত বড় বড় মানুষ এখানে উপস্থিত। তো মেন্টালি যখন তুমি ডিস্টার্ব থাকো তখন এই নামাজের কাছেও আসবে না, ঠিক আছে? আবার এখানে আমরা, আমাদের মুরব্বীরা বলেছেন যখন নেশায় মাতাল থাকো, তাহলে মদখোর লোকের নামাজ হয়, যদি এটা গ্রহণ করতে হয়। বলো। হ্যাঁ, যখন নেশা থাকে না তাহলে নামাজ পড়ে, এবং পড়েও, ফ্যাক্ট। আমারই জানা মতে পরিচিত এমন আছে, রাত তার ও ছাড়া কাটে না, বোতল ছাড়া। আবার উনি আবার ফজরের সময় আবার দেখে গন্ধ টন্ধ আছে নাকি, নানান কিছু প্রিপারেশন নিয়ে আবার ফজরের নামাজও পড়ে। তো আমরা এলাম সময় ব্যয় করতে না, বুঝতে। লা তাকরাবুস সালাত একটা টার্ম হলো যখন তুমি সুকারা, আর একটা টার্ম হলো হাত্তা তালামু মা তাকুলুন, যে পর্যন্ত না তুমি জানতে পারছো যে কি তুমি বলছো, হোয়াট ইউ আর সেইং। তালামু শব্দ ব্যবহার করা হয়েছে। আর ইসলাম ধর্মের নামাজ হলো আপনার কিছু বুঝতে হবে না। তাহলে যেটা মসজিদে মসজিদে হয় এটা তো নামাজও না। তুমি তোতা পাখি তো তবুও শেখানো বলি বলে, যার মানে সে বোঝে। তুমি জানো এই যে তোতা পাখি পালতো আমার ভাতিজারা, আমি দরজায় গিয়ে দাঁড়ালে বেল বাজাবে এর আগে ওয়াইদ কাকা, ওয়াইদ কাকা, কল করে আমার দেখো গায়ে কাটা দেয়। একদম হুলুস্থুল বাঁধিয়ে দেয় খাঁচায়, যখন মানে ও ভিতর থাকতে, তখন আর বেল বাজার লাগে না, ওই সবাই দৌড়ে আসে গেট খোলার জন্য। ও কেমন করে দেখলো? হ্যাঁ বাবু, তাহলে এখন আসো, শুধু আমরাই আমাদের কান চোখ সব বন্ধ, বাদ বাকি সবার খোলা। তাহলে আমরা যে নামাজ পড়ি এটা নামাজও নয়, ঠিক আছে? তাহলে এটা কি? এটা উত্তর আপনারাই বের করবেন। যে কোরআন বলেছে যদি নেশায় থাকো কাছেও এসো না, আর কাছেও এসো না যদি যখন তুমি বুঝতে পারবা না যে কি তুমি বলছো। ভাই মেহমান, তোমার জন্য মেহমানদারি এটা আমার আজকের। আমি এই জন্য এখানে আলাম, কথা বুঝছো, যে আমি তোমাকে যাতে একটা প্রেজেন্টেশন দিই, এটা তুমি বিশেষভাবে নিয়ে যাও, কথা বুঝছো। এরপরে ওয়ালা জুনুবান, অপরিচ্ছন্ন অবস্থায় থাকলে তো সেটা তো আমাদের মায়েদা পরিষ্কার করে দিচ্ছে যে তুমি ফাকসিলু ওয়ুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে, তাই না?
ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে সালাত, তার মানে আমরা এখানে সালাত নেব সূরা মারিজ থেকে। বুঝছো জিনিসটা? আজাদকে দেখে ভয়ের চোটে কিন্তু আমি এই রেফারেন্স দিয়েছি। না না, বলছি এটা এর তাহলে বলো যাইতেই কথা নাকি এটা? এর না হইতেই পারে না, মাথা খারাপ। সবাই কোরআন বিশ্বাস করবে না, হইতেই পারে না এটা, এই আর কি। ধারে কাছে যাইতে তো মা সা না, ও এমন একটা কথা বলছে। চলো তাহলে এখন মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে এই আগুনে নিয়ে এলো, নিক্ষিপ্ত করলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তো আমরা যেহেতু আমাদের সামনেই আছে, তাই না, তো সেটা আমরা তখন পড়বো। আমরা শুধু এখন মুসাল্লি বলছি, কথা বুঝছো? যে আমরা এই কোরআনের যে সমস্ত বিধিবিধান ছিল তার চর্চাকারী ছিলাম না, অনুশীলক ছিলাম না, আল্লাহর বাণীর অনুশীলক ছিলাম না আমরা। আল্লাহ যা বলেছেন সেই কথাগুলোর অনুশীলক ছিলাম না আমরা। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। হ্যাঁ হ্যাঁ, কেন সূরা মাউন আরাইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই নামাজীদের। তো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমরা অসহায়দের খাবার খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, মাল খায়দিন, বরং আমরা সমালোচনা করতাম, যারা সমালোচনা করত এইসব নিয়ে, কথাটা বুঝছো, তাদের সাথে। এখানে আমি আর একটা রেফারেন্সে যাব, সমালোচনা কিভাবে করতাম। সূরা ইয়াসিন 36-এর, হ্যাঁ হ্যাঁ, না এখানে তুমি শুরুটা করবা, ওইরকম মাঝখানে কথাটা নিও না, শুরুটা থেকে নাও, তাহলে আরো ভালো লাগবে। হ্যাঁ, দেখো এখানে ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদেরকে বলা হয় ভাই কিছু ব্যয় করো যা জীবিকা দিয়েছেন আল্লাহ তোমাদেরকে, কালা আল্লাযীনা কাফারু, তো যারা এই কোরআনকে প্রত্যাখ্যান করে তারা বলে, যারা বিশ্বাসী তাদেরকে, আল্লাযীনা আমানু, যারা অবিশ্বাস করে তারা বলে তাদেরকে যারা বিশ্বাস করে, আনুতইমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমাহু। আমরা এখানে খুব একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কথাটা ভাববো, কথাটার ওজনটা নেব। আনুতইমু মান, আমরা খাওয়াবো তাকে, কথাটা খেয়াল করো। লাউ ইয়াশা আল্লাহ, যদি ইচ্ছে করতেন আল্লাহ, আতআমাহু, তিনি খাওয়াতেন তাকে। কথাটার যৌক্তিকতা নিয়ে, কথাটার জায়গায় কথাটা কতটা ভারী। আল্লাহ বলছে কথার জায়গায় কথাটা কত ভারী। এবং এটা তুমি খেয়াল করো যে ভাই তুমি এই লোকটাকে আল্লাহ খাওয়াতে পারেন না, আমাকে তো খাওয়াচ্ছেন, আল্লাহ ওকে, ও খাক, এটা আল্লাহ চান না। উত্তর দাও, নো অ্যান্সার। ওখানেও আমাকে দেবে, না না, তুমি এই কথাটার যৌক্তিকতা এত হার্ড, এই কথাটার উত্তর খুঁজে পাওয়া যায় না, এটা উত্তর প্রথমেই আছে যে ভাই এটা এই কিছু অভুক্ত মানুষ রেখেছেন আল্লাহ এই কারণে যে তুমি যাতে খাওয়াও। এটা তোমাকে না পরীক্ষা করার জন্য, তোমার একটা মার্কসের একটা আইটেম করেছেন না, পরীক্ষার একটা সাবজেক্ট করেছেন, তোমার বিভিন্ন পরীক্ষা হবে সাবজেক্টের, এটা একটা পরীক্ষা করেছেন যে তুমি অভুক্ত কিছু মানুষ তোমার চোখের সামনে থাকবে, তুমি খাওয়াও কিনা, খাওয়াও কিনা, এটা একটা সাবজেক্ট।
বোঝা গেল? তাহলে ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, তোমরা গোল্লায় গেছো, তোমরা নও আর কোথাও, তোমরা একদম স্পষ্ট বা দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে আছো। এখানে সূরা সাদের 29 নম্বর আয়াত, বুবু লিখে রাখো এই ব্যাপারটা, সূরা সাদের 29। এটা তো আমি লিখিয়েছি, এটা তো আব্দুল কাইমের দ্বারা লিখেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, একখানি কিতাব অবতীর্ণ করব আমরা তোমার প্রতি, করেছি না? তখনও নাজিল হয়, এখনো কোরআন নাজিলই হবে। কোরআনের কোনো ফাইনাল কপি নাই, ফাইনাল কপি আল্লাহর কাছে লাদাইনা। আমাদেরকে একটা নকল কপি দিয়েছে জাস্ট টু এটাকে প্র্যাকটিস রিহার্সাল করার জন্য, এটা কোরআন নয়। এই অনুযায়ী যখন আমি পড়ি, যখন উর্দু জগতে খবর হয়, যখন আল্লাহ সেই জায়গায় ঘন্টা বাঁধে যে একজন আমার পাঠ্য পড়ছে, ফেরেশতাদের মধ্যে হুলস্থুল পড়ে যায়, আকাঙ্ক্ষীরা সব দাঁড়িয়ে যায়, কে যে পড়ছে তার বুঝ তো আল্লাহর কাছে। তখন ফেরেশতাদের মধ্যে হুড়াহুড়ি লাগে, প্রভু কে এই বুঝ নিয়ে যাবে, কাড়াকাড়ি লেগে যায়। তখন আল্লাহ মনোনীত করেন, আচ্ছা বেশ, এই বুঝটা তুমি নিয়ে যাও ওর কাছে। তো সে সেই বুঝ নিয়ে আসে, যার রাস্তার পরিধি 50,000 বছর। তো আমরা আবারও একটু শুনে নেই, বাড়তি সকলের জন্য, লিয়াদ্দাব্বারু আয়াতিহি, যেন গবেষণা করা হয় এর আয়াতকে। ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব। তো আমাদের এখানে উলুল আলবাব কিন্তু পরিচয় দিয়েছেন, বিচক্ষণ বিবেচনার অধিকারী। তো তাদের উপরে দায়িত্ব এসে যায় কোরআনের প্রত্যেকটি আয়াত নিয়ে গবেষণা করা। আমার দায়িত্ব পৌঁছে দেওয়ার, আমি পিয়ন মানুষ ভাই, 2 টাকার চাকরি করি, ডাক হর করা। কি ভাই বলেন? ডাক হর করা, বাংলায় কি বলে? ডাক হর করা। কথা বুঝছো? হ্যাঁ, ডাক পিয়ন, ইয়েস। তো এখন তোমাকে জাহান নরকে পৌঁছালো কে? কালু লান নাকুন মিনাস সালিম মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, এবং ছিলাম না আমরা দরিদ্রকে খাবার খাওয়াতাম, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। এই যে সমালোচনা, বসে বসে যারা সমালোচনা করতো, তাদের সঙ্গে বসে বসে রাসূলের, আল্লাহর আয়াতের সমালোচনা করতাম। এই যে সমালোচনা দেখালাম সূরা ইয়াসিনে, আরো আছে। হ্যাঁ, তাহলে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিয়াউমিদ্দিন, এবং আমরা মিথ্যা মনে করতাম যে এরকম দেনা আদায়ের একটা দিনও আছে। হ্যাঁ, মিথ্যা মনে করতাম, সত্য মনে করতাম না যে এরকম কোনো একটা দেনা আদায়ের দিন আছে। এখন দেখো, মহাবিচারের দিনে একটা অপূর্ণতা থেকে যায়, এই কথা বুঝছো? দ্য ডে অফ রেসারেকশন, এটাও একটা নাম দেয়, ইংরেজিতে বলে। আবার পুনরুত্থান দিবস এটাও বলে। আবার কথাটা হচ্ছে মহাবিচারের দিন, ডে অফ জাজমেন্ট, এটাও আমরা বলি। কিন্তু এই সব কথাগুলোর মধ্যে অপূর্ণতা থেকে যায়। এটা আমি তোমাদের কাছে করজোরে মিনতির সাথে বলছি যে আমি একটা বোধ আল্লাহ আমাকে দিয়েছেন, তোমাদের সামনে রাখছি। দেনা আদায়ের দিন পাই কিনা, কারণ আমার সমুদয় অস্তিত্বটি আল্লাহর কাছে দেনা। আমার সমুদয় অস্তিত্বটি আল্লাহর কাছে দেনা, এটা একদিন নিয়ে প্রেজেন্ট করতে হবে তার সামনে। ওই যে আমরা একটু আগে দেখলাম যে যে আগে পাঠিয়েছে, কুল নাফসিন বিমা কাসাবাত রাহিনুন। তো প্রতিটি ব্যক্তি যা উপার্জন করেছে তার কাছে দায়বদ্ধ। এখন আমি মনে করো যে আমাদের মধ্যে ছোট্ট একটা মেয়ে আছে, ঋতু নাম, ওকে জিজ্ঞেস করি তোমার এইটা দিলে অরিজিনালটা দেবে? এখনো কনফিডেন্ট না, কিরকম পিছলানো দেখেছো?
মাহাদি ভাই আপনার এই কপিটা দিলে ওই কপিটা দেবে, অরিজিনালটা দেবে না। বলেন হেলাল সাহেব, এই কপি দিয়ে মূলটা পাওয়া যাবে, অরিজিনালটা? এখন কি বলবেন আপনি, বলেন। সবাই শুদ্ধিকরণ করতেছে। তার চাইতে ভালো কেবল শুনলাম এইটা বলতাম, তাই না? এখানে যেমন আছে, যখন সিনা টান করে বসে আছে, আর কিছুই যায় আসে না দিলে। তার পাশে দেখো, ঠেকা আল্লাহর, আমার ঠেকা না। দেখো ওই যে সে কেমন করে, আমি তো রোজ আসি, ক্লাসে আসে না, এখন তুমি আল্লাহকে ঠেকায় ফেলাই দিচ্ছে, বলো। তুমি মোস্তাকবের অ্যাটিটিউড বোঝো? ওই যে কথা বলে না, অনেক কথা আমি বুঝি, না বলা কথাগুলো, মানে আমার কাজ হাজিরা দাও, আমি হাজিরা দিচ্ছি, কথাটা বোঝো। এখন কি করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যেতে হবে সেটা তার ব্যাপার, এ দায়িত্ব মোস্তাক ভাই বহন করতে রাজি না। তো ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তো এই ইয়াউমিদ্দিনের ব্যাপারটা তোমাদের কাছ থেকে আমি একটা স্বীকৃতি নিলাম যে দেনা আদায়ের দিন, কারণ আমি বোধ করি আমার সমুদয় অস্তিত্ব, বিবেক, বুদ্ধি, হ্যাঁ কথা বুঝছো, বিবেচনা, যা কিছু, এ সব কিছু আমাকে দেওয়া আল্লাহর, এগুলো সব এখানে কাজে লাগিয়ে বলেছেন, লাগাতে বলেছেন, এবং তার জন্য কি অনুযায়ী কাজে লাগাবো সে রজ্জুও দিয়ে দিয়েছেন আমাকে। মানে এখন বোর্ড কর্তৃপক্ষের যদি কোনো একটা কিছু না দেওয়া থাকতো, তাহলে আমরা বলতে পারতাম ওইটা দাওনি। আর যদি সবই দেওয়া থাকে, তাহলে কোনটা বলবেন আপনি ওখানে গিয়ে? এটা হচ্ছে তো, হ্যাঁ। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানা আল ইয়াকিন, আল ইয়াকিন, যে পর্যন্ত না এই চোখে দেখা বাস্তবতা এসে পৌঁছালাম। ইফাত কি বলেছি, যে পর্যন্ত না এই এখন চোখে দেখা বাস্তবতা এসে পৌঁছালাম, সে পর্যন্ত বিশ্বাস করিনি। হ্যাঁ, হ্যাঁ। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এ কারণে কোনো উপকারে আসবে না তোমাদের কোনো সুপারিশকারী সুপারিশ। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, হ্যাঁ, হ্যাঁ। এখন তাহলে কি হয়েছে? ফামা লাহুম, ফামা তানফাউ, এখন এখানে দেখো দুই ফায়ের আমি ডিফারেন্স করছি, আজাদ খেয়াল করো। তখন তো কোনো কাজে আসবে না কোনো সুপারিশ, কোনো সুপারিশকারীর, এ হলো 48-এর অর্থ। যদি এই হয় ফামা আলাহুম, তাহলে কি হয়েছে তাদের? আনিত তাযকিরা, এই যে নোটিশ যেটা তাদেরকে দেওয়া হচ্ছে, এই যে স্মারক যেটা তাদেরকে দেওয়া হচ্ছে এইটার ব্যাপারে, তাই না, মুরিদিন, মুখ ফিরিয়ে নিচ্ছে। কান্নাহুম হুমুরুন মুস্তানফিরাতুন, এরা এমন ভাবে যাচ্ছে যেমন মনে হচ্ছে যে একদম বিক্ষিপ্ত গাধার পাল। ফাররাত মিন কাসওয়ারাতিন, সিংহ দেখে ভয়ে পালাচ্ছে, ভয়ে পালাচ্ছে, গাধার পাল সিংহ দেখে ভয়ে পালাচ্ছে। আচ্ছা থাকো বলছি, মানে এরা এখনকার অবস্থা এদের এই। ফাররাত মিন কাসওয়ারাতিন বাল ইউরিদু কুল্লু ইমরিয়িন মিনহুম, এই পাশাপাশি এখন এখানে তুমি যদি আগের প্রসঙ্গের সাথে লাগাও, আগের প্রসঙ্গের সাথে লাগাও যে ফামা লাহুম, এটা তুমি 48 থেকে নাও, একটু সকলে যারা সিরিয়াস তারা একটু খেয়াল করো। আব্দুল কাইয়ুম 48-কে যদি নাও, যে এখন তো এখানে হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন তারা বলল যে আমরা একদম চোখে দেখা বাস্তবতার
পর্যন্ত না আসা পর্যন্ত আমরা বিশ্বাস করিনি। তো এখন যেখানে এসেছো, কোনো উপকারে তো আসবে না তোমাদের, কোনো সুপারিশ, এটা তো বুঝতেছো এখন। তাহলে এখন যেখানে কোনো সুপারিশকারীর সুপারিশ কাজে আসছে না, সেখানে এদের কি হয়েছে? এই যে নোটিশ করা হচ্ছে যে সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না, এটা বলার কিতাব এসেছে, এখান থেকে এটা শুনেও মুখ ফেরাচ্ছে কেন? এখন যারা মুখ ফেরাচ্ছে, এবং মুখ ফেরাচ্ছে এমন ভাবে যে গাধার পাল সিংহ দেখেছে, ভয় পেয়ে দৌড়াচ্ছে। বল ইউরিদু কুল্লু মরিয়িন মিনহুম, খেয়াল করবা, বরং এরা চায়, এদের প্রত্যেককে আলাদা আলাদা করে, কুল্লু ইমরিয়িন মিনহুম, তাদের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি, আন ইউতা সুহুফান মুনাশশারা, মুনাশশারা, প্রত্যেককে আলাদা করে একজন বিশদ বর্ণিত কিতাব দেওয়া হোক। হ্যাঁ, সোহবান, ওই তো সোহবান, একটা চিঠি বা একটা কিতাব দেওয়া হোক, সহিফা, প্রত্যেকে আলাদা আলাদা। আলাদা করে। এখানে আনিস আনিস তাজকিরা তো এখানে কোরআনকে আপনারা কোরআন, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই যে ফামা লাহুম আনি তাযকিরাতি মুরিদিন, এই যে প্রত্যেকটা কথা মনে করিয়ে দেওয়ার যে কোরআন এলো, এখান থেকে মুখ ফেরাচ্ছে কেন সে? সেই তো বলছে, এবং ফিরে ফিরে যাচ্ছে এমন ভাবে যেন সিংহ দেখে গাধার পাল, তাই না, ছত্রভঙ্গ হয়ে ছুটে পালাচ্ছে। এখন এখানে বাল ইউরিদু, এখন এটাকে আমি বদলাচ্ছি, বরং এরা চায় যে প্রত্যেককে আলাদা আলাদা চিঠি দিক আল্লাহ, বিস্তারিত লিখে। হ্যাঁ, সালামবাদ সমাচার, এই যে, হ্যাঁ সালামবাদ সমাচার, এই যে ভাই মুস্তাক আহমেদ, আপনি যদি মেহেরবানি করি আমার দিকে একটু তাকাইতেন, তাহলে একটু কোরআনটা পড়তেন, কারণ আপনার সামনে এই কোরআন এমন এক ভয়ঙ্কর জিনিস হয়ে আসবে যে আপনি বলবেন, আল্লাহ, আমি বলবো আপনাকে যে আপনি এত সুযোগ পাইও কেন ভালো করে পড়েননি। চিঠি দেওয়া হবে। মনসুন কইয়া হ্যাঁ, আমাকে মন্দ সুন্দ বলিয়েন না, যেহেতু আপনাকে এখন ঠিকানা না নরক। কথাটা বোঝো, এরকম প্রত্যেকে আলাদা করে চিঠি চায়। কাল্লা বাল্লা ইয়াখাফুল আখিরা, এরা ভয় পায় না পরকালকে। এই যে ইন্ডিভিজুয়াল, তোমাকে যদি জিজ্ঞেস করি, ও সত্যি কি তুমি পরকাল ভয় পাও? পাও না। ভয় পাই না, কিন্তু ও দেখো, আমার কথাটা শোনো, একদম কোনো ওজোর দেখাবা না, আমি কথাটা নাও, তুমি আগে নাও। পরকালের ভয় এমন একটা জিনিস না, মানুষকে পাথর বানিয়ে ফেলে একদম। তুমি হাত পা নাড়তেও ভীত হবা। নেই পরকালের ভয় আমাদের, নেই, আদৌ নেই। স্বীকার করতে অস্বীকার, মানে দোষ কোথায় বলো? হ্যাঁ, তাই ওই দেখছো, হ্যাঁ, বিশ্বাসই হয় না তো ভয় কিসের? এই পাঁচটা পিলারের মধ্যে সবচেয়ে মেইন পিলার। পরকালে ভয় না থাকলে কিছুই হবে না, তোমার কোনো ইমান আমান অমুক তমুক কোনো কাজকর্ম কোনোই লাভ নেই, বেকার সব। হ্যাঁ, তাহলে সেটাই বললাম যে নিজেকে জাজ করার জন্য, নিজেকে আয়নায় দেখার জন্য এই কোরআন। তুমি আগে দেখে নাও, আমি কি আসলেই পরকাল ভয় করি? এখন এখানে পরকাল ভয় করার ব্যাপারটা, যেমন আমরা আমাদের যৌবনে বলতাম প্রেম কাকে বলে, যাকে ভালোবাসার পর হারাবার ভয় থাকে। হ্যাঁ, ওইটা প্রেম। আর যাকে ভালোবাসার পর পাওয়ার লালসা থাকে, ওইটা প্রেম থাকে না, ওটা মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে জানলা দিয়ে প্রেম পালায়। প্রত্যাশিত যে, সে যদি সহজে পাওয়া যায়, কথা বুঝছো, আর যেটা প্রত্যাশিত জন, সে যদি দুর্লভ হয়ে যায়, সেটা মনে থাকে, ওইটাই প্রেম। হ্যাঁ, এখন এই প্রেমটা করতে বলেছেন আল্লাহ, আল্লাহর সাথে। তিনি অদৃশ্য, কতটা ভালো আমাকে বাসতে পারো দেখাও।
কারণ তিনি সব আমাকে ঢেলে দিয়ে নিয়েছেন আগে। তোমাকে আমি সব দিলাম, এখন বিনিময় আমাকে কি দেবা? তোমাকে আমি দেখতে দিয়েছি, তোমাকে আমি শুনতে দিয়েছি, তোমাকে আমি বুঝতে দিয়েছি, তোমাকে আমি অনুভব করতে দিয়েছি, তোমাকে আমি চলতে দিয়েছি। কি দেইনি বলো? তুমি আমায় কি দিয়েছো? আমার প্রত্যেকটা আমার দেওয়া অ্যাবিলিটিকে ইউজ করেছো তুমি দুনিয়া ভোগ করার জন্য। আমার দিকে একবার ফিরেও তাকাওনি। বলো, যাই তুমি ব্যবহার করছো তোমার নিজের দেহ বলে, নিজ বলে, এই নিজটাই কোত্থেকে এলো? তো পরের ধনে পোদ্দারি নয়? বলো, তো এই দেনা তুমি আদায় করবা কিভাবে? আদায় করবে এখন বলো। যেখানে সুযোগ ছিল যে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিমা দাআকুম, ইস্তাজিবু লিল্লাহ, ইস্তাজিবু লিল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দিও, ইদা দাআকুম, যখন তিনি ডাকেন, অর্থাৎ তার রাসূল, ওর রাসূল লিমা ইউহয়িকুম। তো এখন আমরা সকলে তো খাচ্ছি যাচ্ছি, কোনোভাবেই আমি মরা এটা ভাবতে পারি শায়দা? ভাবছি না তো। তাহলে পরকালের যে চেতনা আমার ভিতরে নাই, এটাই হলো সবচেয়ে বড় সাক্ষী যে মি মাই সেলফ ইজ এ ডেড ওয়ান। কারণ জীবিত মানুষের পরকালের চেতনা থাকবে। যেমন দেখো, আমি দেখাচ্ছি জীবিত এই যে প্যারালাল দুজনকে অ্যাঙ্গেলে তুমি দেখো, এরা প্রতিদিন ভোর রাতে ওঠে, সকালবেলা দৌড়াতে যায়, 1-1.5 ঘন্টা অমানসিক পরিশ্রম করে, কথা বুঝছো, যে নিজেকে ফিট রাখার জন্য। এ হলো জীবনবোধ। বলো। না না, আমি কটাক্ষ করছি না, আই এম অনেস্ট। তোমরা যেমন জীবনের ভ্যালুটা মনে করছো যে জীবনটা তাকেই বলে যে দিয়ে সব করা যায়, এখন কিছু ব্যাধি এমন লাগিয়ে বসেছো যে ওটা দিয়ে সব করা যায় না। এখন ওইটার পিছনে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ, ক্লান্ত হয় না এরা? কত কিছু করা যায় না। তাহলে এখন এই পরকালের ক্রাইসিসটা যদি আমার মধ্যে থাকতো, তাহলে ঠিক এই পৃথিবীতে আমি প্রেজেন্টকে যেভাবে ভোগ করার জন্য আমি এত চেষ্টা করি, ঠিক ওইভাবেই চেষ্টা করতাম যে কিছুতেই আমার পরকাল যেন হাত ছাড়া না হয়। এখন সেখানে চলো যাই অনন্ত জীবনে, সেখানে যেতে কেউ রাজি না, কেউ রাজি না। এবং এটা পরিষ্কার, হয়তো ঠিক ওই রকম ভয় আমি পাই না, কিন্তু আমি পরকালে স্পষ্ট আমার কাছে এইটুকু দান আল্লাহ আমাকে দিয়েছেন এই কিতাব পড়ার বিনিময়ে। তোমাদেরকে শোনাই, একটা মজুরি তো আছে। তো পরকালটা দেখতে পাই, তো দেখার পরে দেখি লোভাতুর দৃষ্টিতে, ভয়ের দৃষ্টিতে না কিন্তু। কারণ ভয়ের উত্তরণ ঘটেছে আমার এই ভয় আমি কেন পাবো? কারণ আমি ভয় পাই না এই কারণে যে আমি আমার পক্ষ থেকে আল্লাহ বিশ্বাসের ব্যাপারে, তার প্রতি আস্থার ব্যাপারে, নিশ্চিত বিশ্বাসের ব্যাপারে কোনো ঘাটতি আমার পক্ষ থেকে নেই। আমার মন, অন্তর, চিন্তা, চেতনা, কাজ, কর্ম কোনো জায়গার থেকে আল্লাহ দেখাতে পারবেন না ওই জায়গায় তুই অনুপস্থিত ছিলি। জাগতিক কাজকর্ম 35 বছর আগে ছেড়ে দিয়েছি। আহার তিনি জোটালে খাই, না জোটালে আলহামদুলিল্লাহ। কথা বুঝো। তো এখন এইটা খেয়াল করো যে যদি সেই পরকালের বিশ্বাস, ভয় যদি না থাকে, বাল্লা ইয়াখাফুন আল আখিরা, এখন ভয় পেত না এরা পরকালটাকে। কাল্লা, এখন যাই হোক না কেন, ইন্নাহু তাযকিরাতুন, আল্লাহ আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলছেন, আমার কাজ ছিল তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার, আমি মনে করিয়ে দিলাম। ফামান শাআ যাকারাহু, ফামান শাআ, এখন তোমাদের মধ্যে যে চাইবে মনে রাখবে সে, মনে রাখবে সে। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা কি করে মনে রাখবে যদি না তিনি ইচ্ছে করেন?
তোমরা কিভাবে মনে রাখবে? যদি না তিনি ইচ্ছে করেন। কারণ তোমার মনে রাখার ব্যাপারেও আমি সতর্ক দৃষ্টি রাখবো, তুমি আসলে কিসের স্বার্থে মনে রাখো। আমি নরকের ভয় পাই না। নরকের ভয় পাই না এই জন্য যে বললাম যে আমি আমার পক্ষ থেকে কৈফিয়ত যতটা ডিউটির সেন্স অফ ডিউটি আমার আছে সেগুলো থেকে আমি নিজেকে বার করার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। অর্থাৎ দরজায় নক করতে থাকা। হ্যাঁ, কিন্তু এখন কি, এখন ওইখানে একটু গ্রেডেশনের ব্যাপারে আপত্তি আছে। কথা বুঝছো? র্যান্ডাম ওই বাগানের কোনো এক কোনায় একটু ঝুপড়ি ওঠাবার জায়গা হবে, ওই ওই জান্নাতে আমি যাব না। না, ওই জায়গায় না, এক বলে জায়গায় নেন। আপনাদের স্থান থাকবে তো। হ্যাঁ, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা, একেবারে তো ওই যে মেহমান যারা ওয়াফদা ওয়াফদা ওয়াফদা। ওয়াফদা, প্রতিনিধি দল হিসেবে দেখা করব। তো আমি তোমাদের প্রতিনিধি, আমি সাক্ষী দেবো, আল্লাহ সবাইকে বলেছি, বিশেষ করে তোমার বেলায় বিরুদ্ধে সাক্ষী দেবো। মাইন্ডেড, আল্লাহ আমাকে আদর করে তুলে দিবেন। দেখছো? আমিন, আলহামদুলিল্লাহ। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। এখন তুমি স্মরণ রাখলে কি হবে যদি না ইচ্ছা করে আল্লাহ হুয়া আহলুত তাকওয়া। এখন এইখানে দেখো, এই যে আহলুত তাকওয়া, আর তিনি ইহার যোগ্য যে তাকওয়া পোষণকারী লোক দিয়েওকে তিনি ক্ষমা করিয়ে দেবেন। দেখো কোথায় তর্জমা নিয়ে গেছে। আর আমরা এখানে সূরা মুহাম্মদ থেকে দেখায় দেব, সূরা 17 লিখেছো? হ্যাঁ, সূরা মুহাম্মদ থেকে দেখিয়ে দেব, আল্লাযীনা ইত্তাকাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। তাকওয়া তার কাছে, মালিক তিনি, আহলুত তাকওয়া। তিনি অধিকারী যারা তাকওয়ার তাদেরকে তাকওয়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ এই যে তোমার ভিতরে পরকালের ভয় নেই, তাকওয়া নেই বলে, পরকালের ভয় নেই কেন? তুমি জানো না, পড়োনি, কোনো বিবরণ তোমাকে কেউ দেয়নি, এর কোনো পিকচার তোমার কাছে কেউ তুলে ধরেনি, তুমি জানবা কোত্থেকে? তো ক্ষমা করে দিচ্ছেন আল্লাহ, তোমাকে দেওয়ার সুযোগ দিচ্ছেন তোমাকে। একদম আল্লাহকে দেহ এবং অন্তরের মাঝখানে বসিয়ে নাও তুমি, এর চেয়ে নিরাপদ জায়গা তো হতে পারে না। তারপরটা আসা হচ্ছে আয়াতের চর্চা থেকে। আয়াতের চর্চা থেকে। তাহলে আহলুত তাকওয়া আহলুল মাগফিরা। আহল মানে অধিকারী, অধিকারী, হ্যাঁ অধিকারী, ক্ষমার অধিকারী তিনি। আমি একটু বলবো, এক মিনিট। প্লিজ। মানুষকে আমি আমি আমার মত আমি যা পড়ালেখা করতে করছি 3 ভাগে ভাগ করা আছে। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরেকটা হলো ইন্নামাল মুমিনুন, আরেকটা হলো মুত্তাকি। মুত্তাকিদের কোনো দায়িত্ব নেই, মুমিনদের কোনো দায়িত্ব নেই, ওদের কোনো কিছু করার জন্য বলা হয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে আমাদেরকে বলা হয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই কোয়ালিটিটা দেখা যায় ওদের মধ্যে। আর মুত্তাকি হলো কারা? যারা ওই আমি বললাম যে মেহমান ওয়াফদা যারা পাবে, ওদের কোনো দায়িত্ব নেই, ওরা কোনো কাজ করতে নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা একটা বিতর্কিত ব্যাপার, আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ এই ব্যাপারে। আমরা এটা শেষ করি, সূরা মুদ্দাসসিরের পাঠ আমরা শেষ করি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। নেন, এটা রেস্ট দেন, থামান একটু 5টা মিনিট।